আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন পর্ব নিয়ে। তো আজকে আমরা শিখবো এক্সেল নিয়ে। তো এক্সেলে প্রথমে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো এক্সেলের ইন্টারফেস। তো এমএস ওয়ার্ডের ইন্টারফেস এবং ইন্টারফেস প্রায় সেম সেম। যেমন আমরা যদি উপরে দেখি মেনু বার আছে, মেনু বারের নিচে যে সাব মেনু আছে এগুলো আছে। এখান থেকে আমরা টাইপিং বা এটসেট্রা এটসেট্রা যে কাজগুলো এমএস ওয়ার্ডেও করতে পারতাম এখানেও করতে পারি, কিন্তু এক্সেলের মেইন কাজ যেটা হলো সেটা হলো হিসাব করা বা কোনো নির্দিষ্ট জিনিস গণনা করা, কোনো হিসাব সংরক্ষণ করা। এটার জন্য এক্সেলই বেস্ট, এখানে আমরা খুব সহজেই করতে পারি। তো আজকে আমরা এখানে দেখব জব কার্ড, কিভাবে আমরা একটা জব কার্ড করতে পারি বা কোনো একটা হিসাব কিভাবে টোটাল ইন টোটাল অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম বের করতে পারি। তো এটা নিয়ে আজকে আমরা একটু দেখব। তো আমি আগে থেকেই লিখে রেখেছি যেন সময় কম লাগে। এই যেখানে আমাদের কাছে একটা জব কার্ড আছে, এই জব কার্ডটা আমরা বের করব। যেমন এখানে আমরা যদি দেখি এখানে আছে নেম, এরা হলো আমাদের একটা কোম্পানির এমপ্লয়ি যারা একটা কোম্পানিতে কাজ করে। এগুলো তাদের সিরিয়াল নাম্বার, এ কত নাম্বারে আছে এগুলো হলো তাদের সিরিয়াল নাম্বার। এবং এগুলো হলো তারা কোন দিনে কীরকম, যেমন ফার্স্ট ডে কীরকম বেতন পাইছিল, সেকেন্ড ডে কীরকম পাইছে, থার্ড কীরকম পাইছে, এরকম একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো আমরা যদি এখানে দেখি, আচ্ছা আমরা যদি এখানে দেখি প্রথমে আমরা কি করবো, টোটাল বের করব। তো টোটাল বের করার জন্য আমাদের যে একটা সূত্র আছে, আমাদের সেই সূত্রটা কি, আমরা টোটাল বের করার জন্য আমরা টোটালটা বের করবো কোথায়, এখানে। তো টোটাল বের করার যে সূত্রটা হলো, সেই সূত্রটা হলো যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করব। যেহেতু আমরা একটা ছোট একটা ডকুমেন্ট নিয়েছি যার কারণে এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে বা হিসাব করে খুব সহজেই বের করা সম্ভব। কিন্তু যখন আমরা একটা কোম্পানি বের করব যেখানে অনেকগুলো এমপ্লয়ি আছে, সেটা কিন্তু বের করা এতটা সহজ হবে না। তো যার কারণে কি করতে হবে, এক্সেলে আমরা সূত্র প্রয়োগ করে কিন্তু এগুলো করতে পারি। তাহলে আমরা টোটালের ঘরে আসব, এসে আমরা লিখব আমাদের কোনো কিছু দেওয়ার আগে প্রথমে, এক্সেলের প্রথম নিয়ম হলো আমরা যদি কোনো কিছু সূত্র বসাতে চাই, কোনো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যেটাই বের করতে চাই, আমাদের প্রথমে দিতে হবে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমাদের যোগ করার যে সূত্রটা হলো এটা হলো আমাদের প্রথমে দিতে হবে সাম। ঠিক আছে, প্রথমে আমরা সাম দেওয়ার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট ওপেনিংটা দেওয়ার পর আমরা এটাকে দেখেন আমরা এটা দুই ভাবে করতে পারি, দুই তিন ভাবে, অনেকভাবেই করতে পারি। আমি প্রথম যেহেতু আমরা দুইটা পদ্ধতি বা তিনটা পদ্ধতি দেখি, আমরা এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখেন আমাদের সেল নাম্বারটা নিয়ে নিয়েছে, সেল নাম্বারটা নিয়ে নিয়েছে। এখন আমরা এখানে দেব ক্লোন, শিফট ধরে আমরা যদি ক্লোন দেই, দেখেন শিফট ধরে আমরা ক্লোন দিয়ে দিছি। ক্লোন দেওয়ার পর আমাদের এই যে শেষ সেল নাম্বারটা আছে যেই পর্যন্ত আমরা যোগ করতে চাই, আমরা এখানে আরেকটা ক্লিক দিয়ে দেব। তাহলে দেখেন আমাদের এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সেলগুলো ধরে নিয়েছে। এখন যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দেই, তাহলে আমাদের যোগফলটা চলে আসছে। আচ্ছা, এটা আমরা আবার কিভাবে করতে পারি, আমরা আবার দেব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের যে সেল নাম্বারটা আছে, এই সেল নাম্বারটা আমার কততে আছে, এখান থেকে দেখেন আমাদের বিতে আছে, এই সেলগুলো আমাদের কিসে আসে, বিতে আছে। বিতে এসে আমাদের এখানে 5 নাম্বারে আছে, তাহলে এটা আমার কততে আছে, B5। তাহলে আমরা এখানে B5 লিখে দিব, B5 লিখে দিব। B5 লিখে দেওয়ার পর আমরা এখান থেকে আবার কি করে দেব, ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর আমাদের শেষ কত, এখানে দেখেন যে নাম্বারে আছে, জে থেকে এখানে দেখেন এটাও 5-এ আছে, তাহলে আমাদের এটা হলো J5। তাহলে আমরা এখান থেকে লিখে দেব J5 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করে দিলে দেখেন আমাদের অ্যান্সারটা চলে আসছে। আচ্ছা, এটা আমরা আরেকভাবে কিভাবে করতে পারি, দেখেন এখানে আবার যদি আমরা যাই এবং লিখি ইকুয়াল দেওয়ার পর সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার দেখেন আমরা কি করব, আমরা এইখানে একটা ক্লিক করে ছেড়ে দেবো না, আমরা এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এইদিকে দেখে টান দেব। ক্লিক করে আমরা ড্র্যাগ করবো এই পর্যন্ত, ড্র্যাগ করলে দেখেন আমাদের অটোমেটিক্যালি এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ক্লোন হয়ে গেছে। এখন আমরা যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করে দিই, আমাদের অ্যান্সার চলে আসছে। এইটা হলো তিনটা নিয়ম, আরও অনেক নিয়ম আছে সেগুলো আমরা পরে দেখব। এখন আপাতত নতুন হিসাবে আমাদের এই তিনটাই যেন মাথায় ভালো করে যেন ঢুকে যায়, এই জন্য আমরা জাস্ট তিনটা দেখালাম। এখন কথা হইলো যে আমরা তো শুধু একজনের বের করলাম, এখন আরও আমাদের অনেকগুলো এমপ্লয়ি আছে, আমি কি তাদের সবার কাছে
গিয়ে একজনের করে সূত্র বসিয়ে বসিয়ে অ্যান্সার বের করবো না। তাহলে আমরা কি করব, এইখানে একটা ক্লিক দিয়ে দেখেন আমাদের এই যে নিচে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এইখানে যদি যাই আমাদের কার্সরটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই কর্নারে গেলে আমাদের কার্সরের আইকনটা এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যখন চেঞ্জ হবে তখন আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে দিয়ে আমরা নিচ দিকে টান দেই, দেখেন আমাদের সবগুলোর অ্যান্সার চলে আসছে, আমাদের সবগুলো যে টোটাল এগুলো সব চলে আসছে। তাহলে এভাবে আমরা এগুলো টোটাল বের করে নিতে পারি। আচ্ছা, এই যে আমরা টান দিলাম এটা আমরা আরো একভাবে করতে পারি। এখানে আমরা গিয়ে ডাবল ক্লিক করি, সরি আমরা এইখানে গিয়ে যদি আমাদের যখন কার্সরটা চেঞ্জ হয় এখানে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের সবগুলো সেল সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন এখন আমাদের এখানে অল্প কিছু এমপ্লয়ি আছে, যার কারণে আমরা এখান থেকে ড্র্যাগ করে এগুলো পূরণ করে দিতে পারতেছি। যখন আমাদের হাজার হাজার থাকবে, হাজার হাজার এমপ্লয়ি থাকবে, তখন আমাদের শীট কিন্তু অনেক নিচে যাবে, তখন এভাবে টেনে নেওয়া সম্ভব হবে না। তখন আমরা কি করব, জাস্ট এই কর্নারে গেলে যখন আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমরা লেফট বাটন ডাবল ক্লিক করব মাউসের। তাহলে আমাদের যতদূর পর্যন্ত আমাদের হিসাবটা আছে ততদূর পর্যন্ত অটোমেটিক অ্যান্সার বসে যাবে। আচ্ছা, এখন আমরা বের করব অ্যাভারেজ। অ্যাভারেজ বলতে কি বোঝায়? অ্যাভারেজ বলতে বোঝায় যেটা আমাদের মাঝামাঝি, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ বের করার জন্য আমাদের নিয়ম একটাই, প্রথমে আমরা কি দেব, ইকুয়াল। প্রথমে আমরা দেব ইকুয়াল এবং লিখব কি অ্যাভারেজ। এখানে অবশ্যই বানান ঠিক রাখা লাগবে, বানান ভুল করলে হবে না। এখানে আমরা অ্যাভারেজ দেওয়ার পর আমরা দেব কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেব। তাহলে দেখেন আমাদের একটা অ্যাভারেজ চলে আসছে। আমাদের যে এমপ্লয়িগুলো আছে এদের যে একটা দৈনিক বা মাসিক একটা বেতন আছে সেটার অ্যাভারেজ কত সেটা চলে এসেছে। এখন আমরা এখান থেকে এইখানে যে আমরা গিয়ে ডাবল কার্সর ক্লিক দিই তাহলে আমাদের সবগুলোর অ্যাভারেজ চলে আসবে। এখন আমরা বের করব ইন টোটাল। টোটালটা হলো কি যে একজন করে এমপ্লয়ির কত হইলো বা তাদের বেতন কত সেটা বের হইলো। এখন বের করব আমরা ইন টোটাল, মানে সবগুলো এমপ্লয়ি মিলে, এই যে সবগুলো এমপ্লয়ি আছে সবগুলো মিলে আমাদের মোট কত দিতে হচ্ছে, এটা হলো ইন টোটাল। তাহলে আমরা এখানে কি করব, এখানে গিয়ে আমরা লিখব কি ইকুয়াল সাম, এটা যেহেতু যোগ তাই ইকুয়াল সাম। এখান থেকে আমরা দেবো ফার্স্ট ব্র্যাকেট এবং দেখেন এটা আমাদের কোন সেলে আছে, আমাদের আছে কে নাম্বার সেল এবং এখান থেকে দেখেন 5 নাম্বার কে 5 এ আছে। দেখেন আমরা এটা সিলেক্ট দিই তাহলে এটা আছে আমাদের কে 5, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট লিখে দিব, আমাদের লিখে দিতে যাই তাহলে কি করব, আমরা লিখবো কে 5, তারপর দেবো শিফট ক্লোন। তাহলে দেখেন আমাদের শেষ আমাদের কোথায়, যেখান পর্যন্ত আমরা যোগ করব সেটা হলো কে নাম্বার সেলের 16 নাম্বার, কে 16 নাম্বার সেল আমাদের শেষ। তাহলে আমরা এখানে একটা ক্লিক দিলে বা এটা লিখে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার করে দিলে আমাদের ইন টোটাল বের হলো। তাহলে আমাদের সবগুলো এমপ্লয়ি মিলে কতটা খরচ হলো বা কত ইয়ে হলো সেটা আমাদের ইন টোটালে বের হয়ে গেল। এখন আমরা বের করবো ম্যাক্সিমাম, মানে কোন এমপ্লয়িটা ম্যাক্সিমাম পাচ্ছে বা কোন এমপ্লয়িটা সর্বোচ্চ বেতন পাচ্ছে আমরা বের করবো সেটা। তো এটার জন্য আমরা কি করব, আমরা আবার দেব ইকুয়াল। এবার কিন্তু আমরা সাম বা অ্যাভারেজ ব্যবহার করব না, আমাদের ম্যাক্সিমামের জন্য আমরা বের করব ম্যাক্স, MAX, জাস্ট এটা ব্যবহার করব ম্যাক্স। এই ম্যাক্সই আমাদের ম্যাক্সিমাম, এই যে আমাদের ম্যাক্স চলে আসছে এটাই আমাদের ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম দেওয়ার পর আমরা কোথা থেকে বের করব, আমরা এটা বের করব টোটাল থেকে। ম্যাক্সিমামটা বের করবো আমরা টোটাল থেকে। সবসময় এটা মাথায় রাখবেন যে আমরা টোটালটা বের করব বাকি সবগুলো থেকে, অ্যাভারেজ বের করব সবগুলো থেকে এবং ইন টোটাল বের করব টোটাল থেকে, ম্যাক্সিমাম বের করব টোটাল থেকে এবং মিনিমাম যেটা আছে এটা আমরা বের করব টোটাল থেকে। তাহলে টোটাল আমাদের যেই নাম্বার সেলে থাকবে আমাদের সেই নাম্বার সেলটাকেই লক্ষ্য রাখতে হবে। আমি যেখানে দেখে দিলাম যে কে নাম্বার সেলে আছে, আপনার কিন্তু কে নাম্বার সেল নাও থাকতে পারে, আপনার অন্য কোনো সেলেও থাকতে পারে, আপনার সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখব কি ইকুয়াল ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট দিব অবশ্যই, তারপর আমাদের যে সেলে আছে সেই সেলগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার দেব। তাহলে দেখেন ম্যাক্সিমাম পাচ্ছে কি 958, এই যে 958 আছে এ পাচ্ছে ম্যাক্সিমাম, এর উপরে কেউ নাই। এখন আমরা কি বের করব, মিনিমাম, মিনিমাম কে পাচ্ছে। তাহলে আবার আমরা যাব ইকুয়াল, মিনিমামের জন্য আমরা দেবো MIN, মিন দিয়ে আবার দেবো ফার্স্ট ব্র্যাকেট টোটাল সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবার ফার্স্ট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। মিনিমাম পাচ্ছে কে 414, এটা এই। তাহলে আমরা প্রিন্স পাচ্ছে মিনিমাম 414 এবং ম্যাক্সিমাম পাচ্ছে কে আমাদের 958, যেটা হচ্ছে সমান। তাহলে এইভাবে আমরা কোনো একটা জব কার্ডের টোটাল বের করতে পারবো, অ্যাভারেজ বের করতে পারবো, ইন টোটাল বের করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো যা আছে আমরা এগুলো সবকিছু বের করতে পারবো।
তাহলে এই ছিল আজকের ভিডিও। আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন যেন আপনাদের কাছে যায় এই জন্য বেল বাটনটি চেপে দেবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।